আমার ধৈর্য একেবারে নেই, অনেক কিছুতে আমি একেবারে ধৈর্য নিতেই পারতেছি না। মানে কি আর করবো, অধৈর্য হয়েছে। আমার পিছনে কিছু কেউ 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 করে সারাক্ষণ, বিশ্বাস করেন মনটা চাই একেবারে দেই একেবারে। কিন্তু কয়দিন যাবত আমার আবার ধৈর্য ফিরে আসতেছে, কারণ আমি হলো ফলো করতেছি ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস স্যারের কে ফলো করার পর থেকে একটু হলো ফিরে আসছে, কারণ 17 কোটি মানুষের কেউ কেউ এত চাহিদা। আজকে এটা হয়েছে, কালকে ওইটা হয়েছে, আজকে আমাকে এটা দিবেন, কালকে আমাকে এটা দিবেন, একটার পর একটা দাবি যে তারা করে যাচ্ছে আর সে সহ্য করে যাচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে এই যে একটা ধৈর্য ডক্টর ইউনূস স্যার, এই 16 বছর যাদের দাবি ছিল না, একেবারেই একদিনে সব দিয়ে দিচ্ছে, একেবারে এই মাসের মধ্যে সব দাবি দিয়ে দিচ্ছে। কি একটা অবস্থা। ধন্যবাদ ডক্টর ইউনূস স্যার, আপনার জন্য হলো একটু ধৈর্যটা ফিরে পাচ্ছি। কতটা ধৈর্য, আপনার কাছ থেকে পেশেন্স শিখতে পারছি। ধন্যবাদ। ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলার আগে সবাই 10 বার করে ভাববেন। যারা এই যে ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা করেন, যা ইচ্ছা তাই বলেন, তারা 10 বার করে ভাবেন যে সে কে সে এই লোক। আপনাদের কি একটু খারাপ লাগে না এইভাবে বলতে? কানাডার মতো একটা জায়গা, একটা রাষ্ট্র, যেখানে 7ম শ্রেণীর স্টুডেন্টদেরকে ডক্টর ইউনূসের জীবন কাহিনী শোনানো হয়, পাঠ করানো হয়, পড়ানো হয়। এটা সেই ডক্টর ইউনূস। আপনাদের বুঝতে হবে, আপনারা মূল্য না দিতে পারলেও বড় বড় রাষ্ট্রগুলো তারা কিন্তু তার সঠিক মূল্যটা ঠিকই দিতে পারতেছে, ঠিকই বুঝতেছে সে কতটা ব্রিলিয়েন্ট একটা মানুষ, যে গুণী একটা মানুষ, সেটাকে আপনারা আসলে না মূল্য দিতেই জানেন না। ভালো জিনিসের মূল্য আসলে আপনাদের কাছে নাই, কি আর বলবো। সে এমন একটা মানুষ যে কানাডার মতো জায়গাতে তাদের 7ম শ্রেণীতে এটা পাঠ করানো হয়, তার জীবন কাহিনী। আপনাদের না ভাবা উচিত, এটা ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে কথা বলার আগে 10 বার করে ভাবেন। তার একটা ফোন কলে, তার একটা কথাই CNN কেন আসছে আমাদের বাংলাদেশে? এই বন্যার রিপোর্ট করার জন্য, সংবাদ প্রচার করার জন্য তার একটা ফোনে চলে আসছেন, তার একটা কথাই এখানে চলে আসছেন। আপনাদের কাছে কি এটা নর্মাল মনে হয়? সাধারণ মামুলি বিষয়? ডক্টর ইউনূস কোনো সাধারণ মানুষ নয়, অসাধারণ থেকে অসাধারণ। আপনারা তাকে নিয়ে বলার আগে 10 বার করে ভাবা উচিত যে আপনারা কার সম্পর্কে কথা বলছেন। আর যারা অস্থির হয়ে আছেন যে ডক্টর ইউনূস এখন পর্যন্ত কিছুই করতে পারলো না, এই 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে যাচ্ছে, এখন অবধি পর্যন্ত কিছুই করতে পারলো না, এগুলো মানে এই যে অস্থির হচ্ছেন না, অস্থির যে হচ্ছেন, যেখানে একটা ওয়ে নাই যে ভালো একটা দিক, যে এটা সব দিকে ওকে আছে, এটা নিয়ে আগে মানে এগিয়ে যাবে, সেরকম কোনো কিছু নেই। সব তছনছ, একদম তছনছ একটা বাংলাদেশ, সেটাকে গুছাইতে পার্ট বাই পার্ট তো যেতে হবে নাকি? এদিকে আলাদিনের চেরাগ, এটিকে আবির মতো ফাটাকৃষ্ণ হয়ে একদম একদিনেই দুনিয়ার যা আছে সবকিছু এক মুহূর্তের মধ্যে ঠিক করে দিবে, এরকম কিছু? তাকে সময় তো দিতে হবে, তাই না? একটা সময় না পেলে এত বিষয়গুলো কিভাবেই করবে, এত বিষয় কিভাবে করবে বলেন? একটু তো সময় দিতেই হবে। কষ্ট হচ্ছে, অনেক মানুষেরই কষ্ট হচ্ছে, আমাদের সাধারণ জনগণের অনেক কিছুতেই কষ্ট হচ্ছে, অনেক কিছু হচ্ছে না এখনো। এগুলো কিন্তু আমাদের ব্রেনে এটাও রাখা উচিত যে ভালো কিছু পেতে হলে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে তো আসলে আমরা ভালো কিছু পাবো না, তাই না? ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলার আগে আপনারা একবার হলেও ভাববেন যে এই মানুষটা কে, ঠিক আছে? তো যাই হোক, ডক্টর ইউনূস মানে ডক্টর ইউনূস। একটু ধৈর্য ধরেন, সবকিছু ঠিক হয়ে যাবে। সেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনো পেজটা ফলো করেনি, একটু ফলো করে দেবেন। আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমি কি ধরনের ভিডিও বানালে আপনাদের ভালো লাগবে, আপনারা কি ধরনের ভিডিও চান, কোন ভিডিওগুলো আপনাদের বেশি ভালো লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য, অবশ্যই চেষ্টা করব। তো এই জন্যই আপনাদের বেশি বেশি কমেন্ট দরকার। আপনারা পজিটিভ ভাবে আমাকে কমেন্ট করবেন। আমার ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখে আপনারা ভালো ভালো কমেন্ট করে আমাকে বলবেন যে এই ভিডিও না, আমরা এরকম ভিডিও চাই, আমি তাই করব আপনাদের জন্য। তো সবাই যে যেখান থেকে, দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।